নমস্কার দর্শক বন্ধুরা, আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানাই সুস্বাগতম। আমি তোমাদের বন্ধু মৌমিতা। আর তুমি কখনোই আফসোস করবে না যে তোমার কাছে একটা সরকারি চাকরি নেই। নিজের মনকে বোঝাও, নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করো। ভেঙে পড়লে চলবে না, তিল তিল করে নিজেকে গড়ে তোলো। এই পৃথিবীতে কেউ কোনো কিছুর জন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে না, নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে। আর আজকের ভিডিওটা সেরকম একটা ভিডিও হতে চলেছে যা তোমাকে তোমার জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে। তার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমার মনে হয়তো বহুকালের একটা ভুল ধারণা চেপে আছে যে তোমাকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে আর তোমাকে একটা সরকারি চাকরি পেতেই হবে, না হলে তোমাকে কেউ চিনবে না, কেউ ভালোবাসবে না। বহু ছেলে মেয়ে এই ভুল ধারণার শিকার, আর সরকারি চাকরি না পেলে এরাই বেশি আফসোস করে। হতাশাগ্রস্ত হয়ে কখনো কখনো কঠিন পদক্ষেপ নিয়েও ফেলে। একই সাথে পড়াশুনো করা পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা বা তোমার বন্ধুটা সরকারি চাকরি পেয়ে গেল আর তুমি পেলে না। বাড়ির থেকে তোমার উপর প্রচুর প্রেশার আসছে আর তুমি ভিতর থেকে একটু একটু করে ভেঙে পড়ছো। কিন্তু কেন? ভালো থাকা বা মন্দ থাকা সব কিছুই নিজের উপর নির্ভর করে। বাড়ির মানুষকে বোঝাও, তোমার অসফলতার কারণগুলো খোঁজো, আবার নতুন করে শুরু করো। কোনো কিছুর জন্য ভেঙে পড়লে চলবে না। ব্যর্থ হয়েছে বলে ভেবো না তুমি হেরে গেছো। হেরে যাওয়াটা আলাদা। তুমি ততদিন পর্যন্ত হারবে না যতদিন তুমি নিজের থেকে হাল না ছেড়ে দিচ্ছ। আর তাছাড়া কেনই বা একটা জিনিসের পিছনে পড়ে আছো? যেটা হচ্ছে না, অনেক চেষ্টার করো, সেটাকে ছেড়ে দাও। সরকারি চাকরি ছাড়াও আরো অনেক পথ আছে যা তোমার চলার পথকে সুগম করতে পারে। সেই সব নিয়ে ভাবো। মনে রেখো, পড়াশুনো করেই যে তোমাকে শুধু একটা সরকারি চাকরি পেতেই হবে এমনটা নয়। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অনেক পথ আছে যার মধ্যে থেকে তুমি তোমার পছন্দ মতো একটাকে বেছে নিতে পারো এবং সেটা নিয়ে অনেক পরিশ্রম করে সফল হয়ে সবাইকে চমকে দিতে পারো। কে বলেছে তোমার কাছে একটা সরকারি চাকরি নেই বলে কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমাকে চিনবে না? তুমি তোমার পছন্দ মতো কাজের উপর ফোকাস করলেই গোটা দুনিয়া তোমার উপর ফোকাস করবে, মনে রেখো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকার ভালো থাকো। নমস্কার।